নমস্কার, কেমন আছো সবাই? দীপ্তিস ড্রিমের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যাব শান্তিনিকেতন। তার আগে দেখে যাব সাধক বামাখ্যাপার বাড়ি। এখন যাচ্ছি সেখানেই, আটলা। এখন আমরা চলে এলাম সাধক বামাখ্যাপার বাড়ি দেখতে। এই যে সেই বাড়ি দূরে দেখতে পাচ্ছ, খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর। এই ঘরেই থাকতেন সাধক বামাখ্যাপা। এখানেই ওনার জন্ম কর্ম, মানে সারাটা জীবন কেটেছে। বাড়িটা যদিও ওনার এখানেই, কিন্তু মায়ের মন্দিরেই ওনার জীবনের শেষ দিন অবধি কেটেছে। মায়ের মন্দিরের পাশেই উনি থাকতেন। আর যারা সাধক বামাখ্যাপার গল্প জানো তারা তো জানোই যে মন্দিরই ছিল ওনার জীবন, মন্দির কি মাই ছিল ওনার জীবন। সারা জীবন উনি মা করে কাটিয়ে দিয়েছেন আর সর্বসাধারণের ভালো চেষ্টা করেছেন আজীবন। তারই জন্মভিটিতে এসে আজকে ভীষণ ভালো লাগছে। এরকম মনীষীদের তো আমরা ভুলতে পারি না, আর তাদের তো দেখা সৌভাগ্য আমাদের কোনো দিন হবেই না, তারা তো পৃথিবীতেই নেই। কিন্তু তার বাড়ি দেখতে এসে আজকে খুব ভালো লাগছে, আর বাড়ির মাটিকে ছুঁতে পেরে আরও ভালো লাগবে। এই যে সেই বাড়ি বামাখ্যাপা, সেখানে এসে আজকে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, কারণ এই জায়গাটা আসতে পেরেছি। আর এই সমস্ত ঈশ্বর প্রদত্ত মানুষের বাড়ি কিংবা ঈশ্বরের কাছে আসাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। মা কিংবা কেউ না টানলে এখানে আসা যায় না। তা আমরা সবাই মিলে আজকে এখানে এসেছি, ভীষণ ভালো লাগছে। আর ভিডিওটা এর জন্যই দেওয়া, যারা আসতে পারোনি এখনো পর্যন্ত তারাও দেখতে পারবে, তাই না, ভিডিওর মাধ্যমে। আগে এই দূর দূরান্ত প্রচুর ফাঁকা ছিল, এখন কিছুটা জনবসতি হয়েছে, আগের তুলনায় অনেক বেশি। এই সেই বাড়িটা ঘরের ভেতরে প্রবেশ করতেই দেখলাম সাধক বামাখ্যাপার বড় একটা পাথরের মূর্তি, আর রয়েছে তো তারা মায়ের মূর্তি। তারা মা ছাড়া তো সাধক বামাখ্যাপা সম্পূর্ণ নয়। মা যেখানে সন্তানও সেখানে। আর পুরোহিত তো রোজ এখানে পুজো করেন। অনেকেই দেখছে এখান থেকে তাবিজ কবজ নিচ্ছে। কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি মানুষের বিশ্বাস করে অনেক কিছুই নেয়, অনেক সময় ফলও হয়। অ্যাকচুয়ালি কার কিসে ভালো হবে কিসে ভালো হবে না আমরা কেউ জানি না, বিশ্বাসটাই বড় কথা। অটোতে করে যাচ্ছি আমরা তারাপীঠ থেকে শান্তিনিকেতন। যাবার পথে যা যা দর্শনীয় স্থান পড়বে সবই দেখ। মল্লেশ্বর শিব মন্দির, মল্লারপুর, বীরভূম। সেই মন্দিরেই এখন আমরা ঢুকে পড়েছি। মন্দির চত্বরটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বাবা, এতক্ষণ অটোতে যেভাবে গরমের হলকা গায়ে লাগিয়ে এলাম, সেখান থেকে এখানে ঢোকার পর একটু স্বস্তি মনে হচ্ছে। চলো এবার ভেতরে গিয়ে একটু বসি আর তোমাদেরও একটু মন্দিরটা ঘুরে দেখিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, দেখ 180 মন্দির আমাদের ওখানে, আবার এখানে দেখ। হ্যাঁ, আদল এক। ভেতরে মহাদেবের পুজো চলছে, আর মন্দির চত্বরে তো অনেক জায়গাতেই ঠাকুরের ছবি তোলা নিষেধ থাকে, এখানেও সেরকম। তাই বাইরেই থেকে একটু মন্দিরের ছবিটা তুললাম, শুধুমাত্র আমার দর্শক বন্ধুদের জন্য। আমরা অনেক জায়গায় বেড়াতে যাই বন্ধুরা, তোমরা দেখেছো, আর তোমাদের জন্যই কিছু ভিডিও তুলে নিয়ে আসি, যেগুলো তোমাদের আমি দেখাই। আমাদের তো বেড়াতে যাওয়া একটা নেশাই বলতে পারো, ভালো লাগা ভালোবাসাও বলতে পারো। মাঝে মাঝে এই বান্ধবীদের দেখেছো, একসাথে আমরা বেরিয়ে পড়ি, আর সেই সমস্ত ভালো লাগার জিনিস তোমাদের জন্যও নিয়ে আসি আর তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ভীষণ ভালো লাগে। দেখো দেখো, দুই বান্ধবী মিলে কী করছে বুঝতে পারছো? দেখো তো কী করছে ওরা।
এই যে মনে হচ্ছে যেন দুজনে র্যাম্পে হাঁটছে। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের মনে কিন্তু অনেক সুপ্ত বাসনা থাকে যেগুলো বাস্তবায়িত হয় না, সেগুলোই আমরা মাঝে মাঝে নিজেরাই করে থাকি। আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে তো আজকে না বিশাল বইছে, একটা হাওয়া গালে টালে এসে লাগছে, পুড়ে যাচ্ছে। তাই সে উপর থেকে এসে এখানে বেশ ছায়া আছে, বসে পড়েছি। এই জায়গাটা বেশ ঠান্ডা, দেখো আমার বোনেরাও সবাই বসে আছে। মন্দির টন্দির চত্বরগুলো তো বেশ পুরোনো দিনের হয়, এই জায়গাগুলো একটু ঠান্ডা হয়, তা আমাদের সেই আরাম হচ্ছে আর কি। আগেকার দিনে সেই পান্থশালা থাকতো না, আজকে আমরা সেই জায়গাটাকে পান্থশালার মতো ব্যবহার করছি, মন্দির প্লাস পান্থশালা। মন্দির থেকে বেরিয়েই দেখি একটা আইসক্রিমের গাড়ি, যেখানে জল আইসক্রিম কিনতে পাওয়া যাচ্ছে। পাশেই জানো তো একটা স্কুল, বাচ্চারা দেখি ভিড় করে তারা আইসক্রিম খাচ্ছে। দেখে তো আমাদেরও ছোটোবেলার কথা খুব মনে পড়লো, আমরাও কিনে নিলাম আইসক্রিম। ছোটোবেলায় কত এরকম লাল, নীল, সবুজ রঙের আইসক্রিম আমরা খেয়েছি। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা আবারও উঠে পড়লাম অটোতে। এখন আমরা সিউড়ির রাস্তায়। ঠিক এই মুহূর্তে আমরা ময়ূরাক্ষী নদী পার হচ্ছি। দেখো নদীতে জল নেই বললেই চলে। তো এখন তো খরা, আর কদিন পরেই যখন বর্ষা নামবে প্রচুর জল থাকবে এই নদীতে। তারাপীঠ থেকে শান্তিনিকেতন আসার পথে অনেক দর্শনীয় স্থানে কিন্তু দেখলাম। এখন এই যে এসেছি কিরিটি মায়ের মন্দিরে। মন্দির চত্বর ওই যে আগেই বলেছি একটু ঠান্ডা হয়, আর এখানে তো রয়েছে বড় বড় গাছ, গাছের ছায়ায় বেশ সুন্দর লাগছে, আর বেশ ফুরফুরে হাওয়াও দিচ্ছে। মাঝে মাঝে অটোতে ওঠা, আর মাঝে মাঝে একটু রেস্ট। 108টা ঘন্টা আছে এখানে। আমি অন্য কোনো মন্দিরে এত ঘন্টা দেখিনি, এখানে যা দেখেছি। চলো এবার একটু বসি, আমার খুব কষ্ট হচ্ছে এখানে একটু বসি। সবাই ঘুরছে, একটু বসে পড়লাম। আমাদের হিন্দুদের তো তীর্থস্থানে গিয়ে আর কি স্বাদ মেটে না। যেখানে দেশে বিদেশে যে প্রান্তেই যাই আমরা তীর্থস্থানে ঠিকই পৌঁছে যাই। দেখি ওখানকার কীরকম মন্দির, কীরকম মসজিদ। আমরা ঘুরতেও ভালোবাসি, আর একই জিনিস আমরা বারবারে আসি, আবার বারবার দেখি। এই মন্দির গত বছরও এসেছিলাম, এবছর এসেছি। কি আর সংসার থেকে বেরিয়ে একটু মনের পরিবর্তন কাছে। অটোয় করে আমরা তারাপীঠ থেকে রওনা দিয়েছি এই বেলা 12টা নাগাদ, আর শান্তিনিকেতন ঢুকতে ঢুকতে আমাদের বেজে গেল প্রায় 3:30। সেই সকালে যা খেয়ে বেরিয়েছি, দুপুরের খাওয়া আমাদের এখনও হয়নি। তো আর কিছুটা গেলেই আমরা শান্তিনিকেতন পৌঁছে যাব আমাদের হোটেলে। হোটেল তো আমাদের আগে থেকেই বুক করা আছে। গিয়েই লাগেজটা রেখে হাত মুখ ধুয়ে আগে আমরা দুপুরের খাওয়াটা সেরে ফেলবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। চলে এসেছি আমাদের হোটেলের রুমে। এটা হচ্ছে গ্রিন চিলি ঘর। আগে তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, আর এইখানে একটা চেয়ার আছে, বসে বসে রাস্তার লোক দেখতে হবে। আর এটা জানো তো পরপর দুটো ঘর, যেহেতু আমরা 6 জন এসেছি, পরপর দুটো ঘর আছে। চলো ভাবতে দেখি। আর বিছানাটা দেখতে দাও। এসিও আছে, বেশ ঠান্ডা ঠান্ডায়। আর এই যে আরেকটা রুম, অলরেডি আমার বান্ধবী এসে ফ্রেশ হয়ে গেছে, আমিও টয়লেটে গেছিলাম। আর এই যে টয়লেট থেকে ফ্রেশ হয়ে বেরিয়েছে। আর এদিকেও একটা টয়লেট আছে, বেশ সুন্দর। আমাদের 6 দিনের কোনো অসুবিধা হবে না এই ঘরটাতে। আর এখানে একটা আয়না আছে, এই যে আয়নাটা। আর ওখানেও আছে, খুব ভালো রুম দুটো। গল্প করে করে বন্ধুরা ভালোবাসি। তো যাক, তোমাদের একটু রুমটা শেয়ার করে দিলাম। তোমরা যদি কখনো কেউ এখানে আসতে চাও, এই ঘরগুলোতে অবশ্যই আসতে পারো। ঘরগুলো এই দুটো ঘর মিলে ভাড়া হচ্ছে 2200 টাকা।
এখন আমরা খাবার টেবিলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলে এসেছে। সকলেই নিয়েছি একটা করে নিরামিষ থালি আর ডিমের ঝোল। এখানে নিরামিষ থালি 120 টাকা, আর ডিম মাছ মাংস যে যেটাই নেবে সেটার আলাদা আলাদা দাম আছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করি, কারণ আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, প্রত্যেকেরই খুব খিদে পেয়ে গেছে। দেখেছো সবারই মুখগুলো কেমন শুকিয়ে গেছে, যেমন গরম। তারপরে অটোতে করে এসেছি, একদম আগুন আগুন হাওয়া গায়ে লেগেছে, তাতে আমরা সবাই খানিকটা মানে মুখ শুকিয়ে গেছে আমাদের, আর খিদেও পেয়েছে, তাই খাওয়াটা আমরা শুরুই করে দিলাম। খাবারটা কিন্তু বেশ ভালোই লাগলো। আমরা আগেও এসেছি শান্তিনিকেতনে, প্রত্যেক বাড়ির রামশ্যামে খাই। খাওয়ার দামটাও যেমন বেশি, দিন দিন মানে বেড়ে যাচ্ছে দামটা, তবে সেই তুলনায় আজকে এখানকার খাওয়া দাওয়াটা আমার বেশ পছন্দ হলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা যাচ্ছি আমাদের রুমে। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা আছে, এটা কিন্তু লক্ষ্য রাখবে, কারণ এখন কম বেশি সকলেরই পায়ে ব্যথা হাতে ব্যথা, তাই আমরা ঘুরতে ফিরতে এসে যাতে নিজেদের ভালো রাখতে পারি সেই ব্যবস্থাটুকু তো আমাদেরই করতে হবে। তো কোথায় লিফট আছে সেটা আমাদের জানা দরকার। গ্রিন চিলিতে কিন্তু এই ব্যবস্থাটা আছে, খাবার দাবারের সুন্দর ব্যবস্থা, লিফট আছে, এসি আছে, সঙ্গে আছে ভালো পরিষেবা, মানে যখন যেটা চাইবে এখানকার ওয়েটারদের কাছে সেটা পাবে। এটা কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে, কারণ আমরা বেড়াতে এসে সকলেই চাই একটু ভালো থাকতে। চলে আসলাম রুমে। এখন দেখো সবাই মোটামুটি একটু রেস্ট নিয়ে নিচ্ছে, তারপরে আমরা উঠে আবার সন্ধ্যের দিকে বেরিয়ে পড়বো, যাব কঙ্কালীতলা। ততক্ষণ একটু রেস্ট নিয়ে নিই। যতবার শান্তিনিকেতনে এসেছি ততবার এই কঙ্কালীতলা মায়ের মন্দিরে এসেছি। উত্তরোত্তর এই মন্দিরের অনেক উন্নতি হয়েছে, এত সুন্দর করে আলোকসজ্জায় সাজিয়েছে মন্দির চত্বর, একদম ঝাঁ চকচকে পরিবেশ। আমার আপনার সকলেরই এখানে খুব ভালো লাগবে। মায়ের মন্দির কার না ভালো লাগে বলো। এখন বাজে রাত 8টা, তবু দেখেছো মন্দির চত্বরে কিন্তু ভক্তের আনাগোনা কম নেই, প্রচুর লোক এসেছে। আমি ভেবেছিলাম এখন তো প্রচুর গরম, এখন বুঝি একটু হালকা থাকবে, কিন্তু দেখলাম না। অ্যাকচুয়ালি মানুষ বাঁচতে শিখে গেছে, বুঝে গেছে শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুকে উপেক্ষা করেই নিজের আনন্দগুলো বুঝে নিতে হবে, ভালো থাকতে হবে। তাই সব সময় কিন্তু এখন ভিড়। মন্দির থেকে এসে আমরা একটু নেমেছিলাম ভুবনডাঙাতে, ওখানে একটু দোকানে দোকানে ঘুরে কিছু কিছু কেনাকাটা করেছে সকলেই। এখন তো বেজে গেছে রাত 10টা, রাতের খাবার তো খেতে হবে। রাতের খাবার খেয়ে একবারে চলে যাব আমাদের রুমে। তাই এখন রাতের খাবারে আমরা নিয়েছি ভাত, আর তার সঙ্গে নিয়েছি রুটি, আর নিয়েছি 1 বালতি ডাল, আর রুটির সাথে আছে তড়কা, পাঁচমিশালি তরকারি। এগুলো তো এখন নেওয়া হলো, দেখা যাক আর কি কি খেতে ইচ্ছে করে আমাদের, তারপরে আবার সেগুলোও নেব। রাত্রিবেলা কিন্তু এখানে থালি সিস্টেমটা নেই, রাতে আলাদা করে ভাত ডাল রুটি তড়কা যে যেরকম নেবে, প্লেট সিস্টেম। চলো খাওয়া দাওয়া শুরু করছি। খাওয়া দাওয়া শেষে নিয়ে নিলাম মিষ্টি মিষ্টি ঠান্ডা দই। বাহ, দইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছে। তাহলে বন্ধুরা এখন আমি দইটা খাই, আর দইটা খেতে খেতেই নিয়ে নিচ্ছি তোমাদের থেকে বিদায়। তোমাদের যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লাগে তাহলে বন্ধু হয়ে পাশে থেকো, একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও। তাহলে আজকের মতো টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি শুভরাত্রি।